হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির পক্ষ থেকে আমি তানভীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি যে টপিকটি আপনাদের দেখাবো সেই টপিকটি হলো, অনেকেই আমাকে এই টপিক নিয়ে কমেন্টস করেছেন এবং রিসেন্টলি এক ভাইয়া কমেন্টস করেছেন। আমি তার কমেন্টসের প্রেক্ষাপটে আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি। তিনি কমেন্টস করেছিলেন যে ভাইয়া, আমরা অনেকেই আছি যে আমাদের প্রয়োজনীয় যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার মাইক্রোসফট এক্সেলে আমরা সেভ করে রাখি, নাম এবং মোবাইল নাম্বার একসঙ্গে সেভ করে রাখি। তা মাইক্রোসফট এক্সেল থেকে কিভাবে ডাইরেক্টলি মোবাইলে আমি এই মোবাইল নাম্বারগুলো করে নিতে পারবো, তা এটা কিভাবে পারবেন এটা আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের ডাইরেক্ট একেবারে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তা আশা রাখতেছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করব। তা মূল ভিডিও শুরু করতে আমাদের চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তা কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আই এম থ্যাঙ্কস টু ফর ইউ। তা চলুন বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করব, আমরা প্রথমে আমাদের যে এক্সেল যে ফাইলটি আছে যেখানে আমরা মোবাইল নাম্বারটি সেভ করে রেখেছি নাম সহ এবং মোবাইল নাম্বার, সেই ফাইলটি আমরা ওপেন করে রাখবো। দেখেন এখানে কিন্তু আমি নাম এবং মোবাইল নাম্বার জাস্ট আমি আপনাদের ডেমো অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি এখানে আপনার কিছু ডেমো নাম্বার আমি রেখেছি এবং আমি নাম রেখেছি, শুধু আমারটাই রেখেছি। এখানে আপনারা যেভাবে সেভ করে রাখেন আপনাদের সেভাবে থাকতে পারে, জাস্ট আমি এটা আপনাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো ওকে, তা এরপর আমরা যে কাজটি করব, আমরা আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি অথবা মজিলা যে ফায়ারফক্স যে ব্রাউজারটি আছে সেটা আমরা ওপেন করব। ওপেন করে সেখানে আমরা আমাদের জিমেল যে অ্যাকাউন্টটি আছে, জিমেল অ্যাকাউন্টটিতে আমরা সাইন ইন করা থাকবো, অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটি আমরা ওপেন করব। তা দেখেন আমি আমার জিমেল অ্যাকাউন্টটি ওপেন করতেছি। তা যখন জিমেল অ্যাকাউন্টে আপনি সাইন ইন করবেন আপনার সামনে জিমেলের যে ইন্টারফেসটি আসবে স্বাভাবিকভাবে এরকমই সবার আসে। তা এরকম আসার পরে একেবারে ডান পাশে দেখবেন যেখানে আপনার জিমেইলের যে আপনার লোগোটি থাকে, আমার এখানে দেখেন লোগোতে আমার ছবি আছে, তার পাশেই ডট 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 করে গুগল অ্যাপস নামে একটি আইকন আছে। তা এই গুগল অ্যাপস এই আইকনে ক্লিক করব। গুগল অ্যাপস এই আইকনে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো গুগলের অ্যাপ দেখাবে। তা সেখান থেকে এই যে কন্ট্যাক্টস এই যে অ্যাপটি আছে দ্বিতীয় সারির লাস্টে, ঠিক আছে, এই যে কন্ট্যাক্ট যে অ্যাপটি আছে, তা এটাই আমরা ক্লিক করব। আপনি হয়তো বা এটা এখানে নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, নিচে মোর আছে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করলেও এখানে আপনি কন্ট্যাক্টসটা আপনি পেয়ে যাবেন, গুগলের যে সব অ্যাপ আছে সেখান থেকে আপনি কন্ট্যাক্টসটা পেয়ে যাবেন। তা আমরা এই কন্ট্যাক্টে ক্লিক করব। ওকে বন্ধুরা, তা কন্ট্যাক্টসে ক্লিক করার পরে আপনার সামনে এরকমভাবে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটা চলে আসবে। তা বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের বলতেছি যে আমার এখানে অনেকগুলো নাম্বার আমার এই জিমেইলে সেভ করা আছে, এই জন্য সেই নাম্বারগুলো এখানে শো করতেছে এবং আমি নাম্বারগুলো বন্ধুরা একটু ব্লার দিয়ে রেখেছি, হাইড করে রেখেছি। হ্যাঁ, ওকে। এই জিমেইল অ্যাকাউন্টে যদি আপনার কোনো মোবাইল নাম্বার সেভ করা থাকে, তা আমার এরকম দেখেন যেরকম মোবাইল নাম্বারগুলো এরকম সেভ করা দেখাচ্ছে, নাম অনুপাতে দেখাচ্ছে, তা এরকমই কিন্তু দেখাবে। তা আমি মোবাইল নাম্বারগুলো হাইড করে রেখেছি আপনার সিকিউরিটির জন্য। তা বন্ধুরা, এরকমভাবে আপনার মোবাইল নাম্বার যদি সেভ করা থাকে আপনার জিমেইল অ্যাকাউন্টে সেটা কিন্তু এরকমভাবে শো করবে। তা এরকম ইন্টারফেস আসার পরে আপনি এই ডান পাশে দেখবেন যে ক্রিয়েট কন্ট্যাক্টস, এই দেখেন এই যে ক্রিয়েট কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। দেখেন এই যে প্লাস আইকন, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ক্রিয়েট নিউ কন্ট্যাক্টস এরকম একটি ইন্টারফেস আসবে। তা এখানে আপনি জাস্ট ডেমো হিসেবে আপনি যে কোনো একটি নাম লিখবেন, আপনি জাস্ট একটা ডেমো হিসেবে লিখবেন। আমি লিখলাম ফার্স্ট নেম তানভীর, লাস্ট নেম লিখলাম RAHAMAN। অনেকে হয়তো বলতে পারেন ভাইয়া আপনার নামে রহমান কেন? আমার ভাইয়া ভুলবশত সার্টিফিকেটে RAHA হয়ে গেছে, রহমান আসলে RAHMAN। হ্যাঁ, কিন্তু আমার সার্টিফিকেট ভোটার আইডি কার্ডে আপনার RAHA হয়ে গেছে, এই জন্য আমি RAHA ব্যবহার করি। ওকে, তো এরকম থাকা অবস্থায় দিন এই যে মোবাইল নাম্বারটি আছে এখানে আপনি মোবাইল নাম্বারটি আপনি সেভ করবেন। আমি মোবাইল নাম্বার আগডুম বাগডুম যা আছে আপনি একটা দিয়ে দিলাম। আমি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখন এই যে সেভে ক্লিক করবেন, ঠিক আছে, দেখেন সেভে ক্লিক করবেন।
সেভে ক্লিক করার পরে এখন এরকম ইন্টারফেসটি আপনার সামনে আসবে। আসার পরে বন্ধুরা এই যে দেখবেন যে থ্রি ডট একটি আপনার থ্রি ডট টাইপের একটি আইকন আছে, দেখেন ডট 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 থ্রি ডট, এই যে মোর অ্যাকশন লেখা আছে মাউসের কার্সারটি নিলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কতগুলো অপশন চলে আসবে, মেনু আসবে, এখান থেকে প্রিন্ট, এক্সপোর্ট, হাইড ফর্ম কন্ট্যাক্টস, এরকম ডিলেট। তা আমরা এখান থেকে এই যে এক্সপোর্ট যে আইকনটি আছে, এক্সপোর্ট যে মেনুটি আছে, এই এক্সপোর্ট মেনুতে আমরা ক্লিক করব। এক্সপোর্ট মেনুতে ক্লিক করলে এখান থেকে আপনার এক্সপোর্টের জন্য তিনটি অপশন আসবে। তা আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব, গুগল CSV এই অপশনে আমরা দেন বন্ধুরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে আপনি নিচে লক্ষ্য করবেন যে আপনার এই যে গুগল কন্ট্যাক্ট যে আপনার ফাইলটি এটা এক্সপোর্ট হয়েছে এবং নিচে দেখবেন যে এটা ডাউনলোড হয়ে গেছে। তা এই নিচের এই যে দেখেন যেখানে ডাউনলোড হয়েছে আমরা এটার উপর ডাবল ক্লিক করব, অথবা ডাউনলোড ফাইল আপনার যেখানে হয় সেখান থেকে গিয়েও আপনি সেটা ওপেন করতে পারবেন। তা দেখেন আমি যখনই আপনার এই যে কন্ট্যাক্ট CSV যে আপনার মুডে আমি সেভ করলাম এবং সেটা যখন আমি ওপেন করলাম আমার সামনে কিন্তু এরকম চলে আসলো। মাইক্রোসফট এক্সেল ওপেন করলে যেভাবে চলে আসে সেম সেরকমভাবে কিন্তু চলে এসেছে। তা এখানে দেখেন বন্ধুরা হেডিংয়ে কিন্তু অনেকগুলো নাম আছে, কিন্তু দেখতে পারতেছেন হেডিংয়ে, হ্যাঁ অনেকগুলো নাম আছে কিন্তু। তা আমরা কোনো কিছুই করব না, আমরা জাস্ট আমাদের যে মোবাইল নাম্বারটি আমরা যেই গুগল এক্সেল শিটে আমরা সেভ করেছিলাম এখানে, তা এখান থেকে আমরা এই যে নাম, এই নামটা পুরো আমরা কপি করব। আপনার যতগুলো নাম থাকবে, আপনার 1000 নাম থাকতে পারে, জাস্ট আপনি কপি করবেন। কপি করে আপনি ওই CSV যেটা আমি কিছুক্ষণ আগে ওপেন করলাম এখানে আপনি জাস্ট এই যে গিভেন নেম, দেখেন এই যে গিভেন নেম আছে, এই গিভেন নেম এই কলমে আপনি এটা পেস্ট করবেন। আমি কিন্তু বন্ধুরা দেখেন পেস্ট করে দিলাম, ওকে গিভেন নেমে পেস্ট করবেন। দেন বন্ধুরা যে কাজটি করবেন আপনি, দেন আপনার মোবাইল নাম্বারটি কোথায় আছে দেখবেন হেডিংয়ে, অর্থাৎ এই যে আপনার হেডিং আছে সেখানে মোবাইল নাম্বারটি কোথায় আছে দেখেন, এই যে এখানে মোবাইল নাম্বার আছে, এই যে ফোন নাম্বার দেখতে পারতেছেন, এই ফোন নাম্বার। তা আমরা এখন এখানে এই ফোন নাম্বারটি বসাবো। আমি একটু বন্ধুরা কলমের উইডটা একটু বাড়িয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে ফোন নাম্বার, এখানে আমরা এখন ফোন নাম্বার বসাবো। তা আমরা আমাদের ওই এক্সেল যেখানে আমরা আপনার নাম এবং মোবাইল নাম্বার সেভ করেছিলাম, তা আমরা এখান থেকে ফোন নাম্বারটি পুরো আমরা যদি আমাদের 1000 ফোন নাম্বার থাকে সেটা আমরা সিলেক্ট করে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা ওই ফাইলে চলে যাব। দেন এখানে যে ফোন নাম্বার আছে এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। আমরা দেখেন পেস্ট করে দিলাম। এখন আমরা এটা সেভ করব। তা আমরা কীভাবে সেভ করব জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফাইলে যাব, ফাইলে গিয়ে বন্ধুরা সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা আমাদের সেভের অপশনটি চলে আসবে। সেখান থেকে আমরা এই যে ফাইল নেম, এখানে আমরা ডেস্কটপে এই যে দেখলাম ফাইল নেম এই যে কন্ট্যাক্টস CSV এরকম থাকলো। সেভ অ্যাজ টাইপ বন্ধুরা এখানে লক্ষ্য করবেন, সেভ অ্যাজ টাইপ এটা অবশ্যই যে CSV কমন ডিলিমিটেড এই যে আপনার টাইপটি আছে, এই যে অপশনটি আছে এই অপশন অবশ্যই রাখবেন, রেখে আপনি সেভ করবেন। ওকে আমার কিন্তু সেভ হয়ে গেল। তো ওকে আমরা ক্লোজ করার পরে আমাদের এই যে মূল যে আপনার মোবাইল নাম্বার এবং নাম যেটাই সেভ করেছিলাম সেটাও আমরা আপনার মিনিমাইজ অথবা ক্লোজ করে দিলাম। তা দেখেন ডেস্কটপে কিন্তু আমার এই যে কন্ট্যাক্ট CSV এই যে আমার কিন্তু আমার ফাইলটি কিন্তু এখানে কিন্তু আপনার সেভ করে রাখলাম। এখন আমরা আমাদের জিমেইল ওপেন করব। জিমেইল ওপেন করলে আমাদের যে কন্ট্যাক্টস যে অপশনটি যেভাবে আমরা আনি সেখানে আমরা যাব। যার পরে বন্ধুরা এখন আপনি যে কাজটি করবেন আপনার বাম পাশে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, মেনু আছে, সেখান থেকে দেখবেন যে মোর যে মেনুটি আছে এই মোর মেনুতে ক্লিক করবেন। মোর মেনুতে ক্লিক করলে আপনি দেখবেন যে ইম্পোর্ট এক্সপোর্ট এখানে অনেকগুলো আপনার মেনু আছে। তো আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব, ঠিক আছে বন্ধুরা। দেখেন ইম্পোর্ট, এই ইম্পোর্টে ক্লিক করলে আমার সামনে এরকম একটি আপনার ইন্টারফেস আসবে। দেন বন্ধুরা আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমরা যেখানে আমাদের ফাইলটি সেভ করে রেখেছিলাম ডেস্কটপে যাব। ডেস্কটপে দেখেন এই যে কন্ট্যাক্ট CSV এই ফাইলটিতে আমরা ক্লিক করে এখন বন্ধুরা আমরা ওপেন করব। ওপেন করলে দেন বন্ধুরা এই যে ইম্পোর্ট আছে, এখন ইম্পোর্টে যদি আমি ক্লিক করি এই ফাইলটি আমার এখানে ইম্পোর্ট হবে, ঠিক আছে। এই ফাইলে যতগুলো মোবাইল নাম্বার আছে সব আমার নাম সহ এখানে ইম্পোর্ট হবে, ঠিক আছে। তা ইম্পোর্ট হওয়ার পরে এখন আমাদের কাজ কি, ইম্পোর্ট হওয়ার পরে বন্ধুরা আমাদের কাজ হলো মোবাইলে। তা মোবাইলের নাম্বারটি আমার আসলো কি না সেটা এখন আমি দেখব। তা এই জন্য আমরা বন্ধুরা এখন মোবাইলে চলে যাব। তা চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো ফ্রেন্ডস ওয়েলকাম টু মোবাইলের স্ক্রিন। এখন আমরা যেই জিমেইল অ্যাকাউন্টটিতে আমাদের যে মোবাইল নাম্বারগুলো আমরা ইম্পোর্ট করেছি সেই জিমেইল অ্যাকাউন্টটি আমরা আমাদের মোবাইলে সাইন ইন করব। তা সেটা কীভাবে করব দেখেন, মোবাইলটিতে আমরা সেটিং অপশনে চলে যাব। আমাদের যে মোবাইলটি আছে সেই মোবাইলের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনি গুগল দেখবেন,
গুগল কোথায় লেখা আছে দেখেন, এই যে গুগল নামে একটি আপনার আইকন আছে, অপশন আছে, চলে এসেছে। তা সেটা ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি এই যে অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করলেই ও একটু লোডিং হয়ে আপনার সামনে উপস্থিত হবে। তা এই ইন্টারফেসটি আসার পরে দেখেন এখানে অলরেডি আমার কিন্তু আপনার অনেকগুলো জিমেইল কিন্তু এখানে আমার সাইন ইন করা আছে। তা আমি যদি এই যে দেখেন তানভীর রহমান আমার যে জিমেইল অ্যাকাউন্টটি আছে, এখানের এই যে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে যদি আমি ক্লিক করে দেখেন এখানে তানভীর রহমান এবং তানভীর একাডেমি আমার এই দুটি জিমেইল কিন্তু আপনার এখানে আমার সাইন ইন করা আছে। তা আপনি যেই আপনার মোবাইলটিতে হয়তো বা অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা থাকতে পারে, তা আপনি যেই জিমেইল নাম্বারটিতে আপনি আপনার যে মোবাইল নাম্বারগুলো ইম্পোর্ট করেছেন সেই জিমেইল নাম্বারটি আপনি যদি এখানে আবার সাইন ইন করতে চান, ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার যে অ্যানাদার যে জিমেইল অ্যাকাউন্টে সেটা আপনি এখানে দিয়ে সাইন ইন করতে পারেন। তাই এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটি আপনার সাইন ইন করা থাকলেই আপনি আপনার যখন ইন্টারনেট কানেকশনটি থাকবে, নেট কানেকশনটি থাকবে, অল্প কিছু সময় পরেই আপনি 30 সেকেন্ড বা 1-2 মিনিট পরেই দেখবেন যে আপনি যে নাম্বারগুলো এখানে ইম্পোর্ট করেছেন সেই নাম্বারগুলো অটোমেটিক আপনার যে মোবাইলের যে কন্ট্যাক্ট যে আপনার আইকনটি আছে, এই যে দেখেন নিচে, এখানে যদি ক্লিক করেন আপনি অটোমেটিক দেখবেন যে আপনার মোবাইলে সেটা ইম্পোর্ট হয়ে গিয়েছে এবং আপনি খুব সুন্দরভাবেই এনজয় করতে পারবেন এবং সেই নাম্বারগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তা আশা রাখতেছি বন্ধুরা কীভাবে আপনি মাইক্রোসফট এক্সেলের যে মোবাইল নাম্বারগুলো থাকবে সেগুলো আপনি আপনার মোবাইলে ইম্পোর্ট করে নিয়ে আসবেন, সেটা এই ভিডিওটির মাধ্যমে A to Z আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তা ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।